বলতে বড় যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকালটা উপভোগ করার জন্য একদম চুপচাপ ছিলাম, একটাও কথা বলিনি। এবার দেখো কোথায় এসছি, বলতে পারো মাঠ ভরা এগুলো কি ফুল। আর এখানে দেখো বেচারা দু একটা করে মাঠে পড়ে আছে ফুলকপি। শীতে থেকে তো ফুল বান্দা সবাই খেয়ে একদম মুখ সবার মরে গেল, এবার আর কেউ খেতে চাইছে না। এখন মাঠে বেচারারা পড়ে আছে, দেখে বেশ মায়া লাগছে। আর এটা হচ্ছে পুরোটা আখের জমি, দেখো একটা আছে। এই আখগুলো সব কেটে নিয়ে গিয়ে পরিষ্কার করে একদম জমা করে এখানে রেখেছে। আর এবারে এই আখগুলো দিয়ে, আখের রস তো খুব উপকারী আমাদের এমনিতেই সবাই জানা। গ্রীষ্মকালে এখানে ওখানে বিক্রি করে গ্লাস ভর্তি সবাই খায়, পেট ঠান্ডা থাকে। আর দেখো এটা হচ্ছে আখশাল। আমরা বেশ চারিদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটু আখশালে। এই আখগুলো এখানে দিয়ে আখের রসটা বের করে। এখন তো সব কাজ চটপট করে মানুষ, তাই এখন মেশিন দিয়ে হয়। আর এগুলো হচ্ছে রসটা বের করার পর আখের ছিবড়েগুলো, এগুলো চারিদিকে মেলা আছে। ওই আখের ছিবড়েগুলো দিয়েই জ্বালানি করে। চলো দেখি এবার আখের রসটা দিয়ে কি হচ্ছে। এখানে আখের রসটা জাল চলছে একদম। ওই পাতলা রসটা এভাবে 7 ঘন্টা 8 ঘন্টা, আরও বেশি হলে 10 ঘন্টা এইভাবে ফোটাতে থাকে। আর ওই যে ছিবড়েগুলো দেখালাম, ওই ছিবড়েগুলো দিয়েই চলছে জ্বালানি। আর এই শাল ঘরটা, এখানে সবাই বসে একটু করে বিশ্রাম নেয়। আর এইভাবে অবিরত আখের যে রসটাতে জাল দিয়েই চলে।
জাল দেওয়ার পর 8-10 ঘন্টা পরে কি সুন্দর একটা জিনিস তৈরি হবে দেখো। এটা হচ্ছে একদম টাটকা আখের গুড়। এত সুন্দর টেস্ট আর এত সুন্দর সেন্ট, দেখে বুঝতে পারছো যে জিনিসটা কত সুন্দর। আর বাকি থাকলো গন্ধ আর টেস্টটা করার জন্য। এভাবে রাখতে হয় যত্ন করে। পিঁপড়েদের খুব পছন্দের খাবার, যেখানে যেভাবে রাখো ওরা ঠিক খুঁজে বের করে নেয়। আর চিনির থেকে গুড়টা খাওয়া ভালো, আমরা সবাই জানি। দেখো কত আখ গাদা করা আছে। এভাবে 1 মাস 1.5 মাস ধরে চলতেই থাকে। অনেকজনের জমিতে অনেকজন মিলে একসাথে এভাবে আখ সালে গুড় তৈরি করে। চতুর্দিকে দেখো এই গ্রীষ্ম পড়ে গেছে, তাও মাঠে একদম সবুজে ভরা। আজ ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি অনেকটা দূরে। আর একটু রোদ বৃষ্টি আড়ালের জন্য এই শাল ঘরটি তৈরি হয়। এখানে অনেকজন বসে আছে। আর রোদ দূরে দেওয়া ছিল, ওই আখের ছিবড়েগুলো নিয়ে আসছে জাল দেওয়ার জন্য। বসন্তের একটি সকাল আর বিকাল দেখালাম। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এরপর দেখো একদম বিকালের আলো পরিষ্কার হয়ে একদম চলে আসছে সন্ধে, অন্ধকার ঘনিয়ে আসছে। এবার ফিরছি আমরা বাড়ি। আর এখানে দুজন থাকে, সারাদিন বাইরে কাজ করে। আর এখানে ভাতে কয়টি আলু দিয়ে বসিয়েছে সেদ্ধ ভাত। দুটি খেয়ে নিশ্চিন্তে ঘুমাবে। আমাদের আজকে বাড়ি ফিরতে বেশ অনেকটা সময় লেগে গেল। সকালে অনেক ঘোরা হলো, বিকালে অনেক ঘোরা হলো। আজ এই পর্যন্ত, আসি, আবার দেখা হবে।